হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে ইংরেজির ক্লাস নিয়ে আসার জন্য। তো আজকে থেকে শুরু করতে চলেছি ইংরেজির ক্লাস এবং আমরা আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। হাতে আর এক সপ্তাহের মতো সময় রয়েছে। তো এই শেষ মুহূর্তে আমরা লাস্ট মিনিট সাজেশন করব ইংরেজির উপর থেকে এবং ইংরেজির যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর থেকে আমরা ইংরেজির ম্যারাথন প্রশ্ন উত্তরের ক্লাস আমরা করব। তো আজকে আমরা প্রথম ক্লাস করব যেখানে 200টি গুরুত্বপূর্ণ ইডিয়ামসের প্রশ্নপত্র আমরা দেখে নেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইডিয়ামস রয়েছে এবং আশা করছি এই 200টি ইডিয়ামসের মধ্যেই তোমরা পরীক্ষাতে একদম কমন পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, টু মেক এ ক্লিন ব্রেস্ট অফ। তো প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। এবং অনেকগুলো প্রশ্ন যেহেতু রয়েছে তো র্যাপিড ফায়ারের মাধ্যমে আমরা প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব, একটা কুইক রিভিশন তোমাদের হয়ে যাবে। তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টু মেক এ ক্লিন ব্রেস্ট অফ, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। টু কনফেস উইথাউট রিসার্ভ, কোনো রকম রাগঢাক ছাড়াই কোনো কিছু কনফেস করা, সেটাকে বলা হচ্ছে টু মেক এ ক্লিন ব্রেস্ট অফ। 2 নম্বর প্রশ্ন, টু বি অ্যাবাভ বোর্ড। টু বি অ্যাবাভ বোর্ড এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, টু বি অনেস্ট অ্যান্ড ফেয়ার, সৎ থাকা। 3 নম্বর প্রশ্ন, টু বিয়ার দ্য পাম। টু বিয়ার দ্য পাম মানে? তো সঠিক উত্তর হবে অপশন সি, টু উইন এ ভিক্টরি, অর্থাৎ কোনো একটা জয় লাভ করাকেই বলা হচ্ছে কি টু বিয়ার দ্য পাম। 4 নম্বর প্রশ্ন দেখো, টু স্ক্র্যাপ দ্য ব্যারেল। টু স্ক্র্যাপ দ্য ব্যারেল এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ বা অন্তর্নিহিত অর্থ হয়ে যাবে অপশনে টু ইউজ দ্য লাস্ট রিসোর্স, অর্থাৎ একদম শেষ যে রিসোর্সটা রয়েছে বা শেষ যে জিনিসটা রয়েছে সেইটাকেই ব্যবহার করাটা বলা হচ্ছে টু স্ক্র্যাপ দ্য ব্যারেল, অর্থাৎ শেষ পর্যন্ত যে জিনিসটা রয়েছে সেটাকে ব্যবহার করা। 5 নম্বর প্রশ্ন, বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ। বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে দেখো অপশনে ন্যারোলি এসকেপিং, অর্থাৎ খুব মানে কান ঘেঁষে বেরিয়ে যাওয়াটাকে বলা হচ্ছে কি বাই দ্য স্কিন অফ ওয়ানস টিথ। নেক্সট 6 নম্বর প্রশ্ন, অ্যাজ লাইট অ্যাজ এ ফেদার, অর্থাৎ পালকের মতো হালকা, এটা বোঝাতে নিচের কোন অন্তর্নিহিত অর্থ বোঝাচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ভেরি লাইট, খুব হালকা অর্থ বোঝাতে আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি অ্যাজ লাইট অ্যাজ ফেদার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, অ্যাজ লয়াল অ্যাজ এ ডগ, অর্থাৎ কুকুরের মতো বিশ্বাসী, এই ইডিয়ামটার অর্থ অ্যাকচুয়াল কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভেরি ফেথফুল, খুব বিশ্বস্ত। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, টু ব্রিং সামথিং হোম টু সামবডি। টু ব্রিং সামথিং হোম টু সামবডি এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু মেক আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, অর্থাৎ পরিষ্কারভাবে কোনো কিছু বলা হয় কি টু ব্রিং সামথিং হোম টু সামবডি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, টু ফেস দ্য মিউজিক। টু ফেস দ্য মিউজিক এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, টু অ্যাকসেপ্ট কনসিকুয়েন্সেস, অর্থাৎ কি হতে চলেছে সেটাকে আগে থেকেই অ্যাকসেপ্ট করা। পরিণতি কি হতে চলেছে, পরিণতিকে, কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণতি, পরিণতিকে অ্যাকসেপ্ট করা কি বলা হচ্ছে টু ফেস দ্য মিউজিক। নেক্সট 10 নম্বর প্রশ্ন, এ ফুলস প্যারাডাইস, মূর্খের স্বর্গ, এই ইডিয়ামটা বলতে কি বোঝাচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশনে আনরিয়েলিস্টিক হ্যাপিনেস, অর্থাৎ অবাস্তব খুশি বা আনন্দ, সেটাকে বলা হয় কি এ ফুলস প্যারাডাইস, মূর্খের স্বর্গ। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি
কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবি কমন প্যাক 2025 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার একদম লাস্ট মিনিট সাজেশন পাবে, প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক তোমরা সাজেশন পাবে এবং ফুল মক টেস্ট পাবে। এর সাথে ডাব্লিউপি এবং কেপি মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে 100টি কমনযোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট পাবে, 5000 প্রশ্নপত্র পেয়ে যাবে এবং জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের তোমরা প্রশ্নোত্তর পেয়ে যাবে, সাথে 10 বছর প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটার মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, টু বার্ন দ্য মিডনাইট অয়েল, মধ্যরাত্রে তেলকে পুড়িয়ে দেওয়া। এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? টু বার্ন দ্য মিডনাইট অয়েল। তো সঠিক উত্তর হবে অপশন বি, টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, অর্থাৎ অনেক রাত্রি পর্যন্ত কাজ করাকে আমরা ইডিয়ামের ভাষায় বলে থাকি টু বার্ন দ্য মিডনাইট অয়েল। 12 নম্বর প্রশ্ন, বাইট দ্য বুলেট, ঠিক আছে, বন্দুকের বুলেটকে কামড়ানো, এর অ্যাকচুয়াল অর্থ কি? কি বোঝাতে আমরা ব্যবহার করে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন সি, টু এন্ডিওর পেন ব্রেভলি, সাহসের সাথে ব্যর্থতাকে বা যন্ত্রণাকে কি করা, মানে সহ্য করা বা অ্যাকসেপ্ট করা। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ব্রেক এ লেগ, ঠিক আছে, ব্রেক এ লেগ এই কথাটির অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুড লাক, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, কল ইট এ ডে, কল ইট এ ডে এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন এ, টু স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে, অর্থাৎ ওই দিনের জন্য কাজ থামিয়ে দেওয়াটাকে বলা হচ্ছে কল ইট এ ডে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, কাট টু দ্য চেস, কাট টু দ্য চেস এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ, গেট টু দ্য পয়েন্ট, অর্থাৎ পয়েন্টে এসো, ঠিক আছে, মূল বক্তব্যে এসো, কাট টু দ্য চেস। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, হিট দ্য নেল অন দ্য হেড, অর্থাৎ পিরেকের মাথায় মারো, হিট দ্য নেল অন দ্য হেড এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? এটা ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন সি, টু বি এক্স্যাক্টলি রাইট, অর্থাৎ একদম সঠিকভাবে, ঠিক আছে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, কিক দ্য বাকেট, ঠিক আছে, কিক দ্য বাকেট এই ইডিয়ামটা আমরা কখন বলে থাকি, কোন অর্থ বোঝাতে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, টু ডাই, ঠিক আছে, অর্থাৎ মরে যাওয়াকে বোঝাতে আমরা কি বলে থাকি, টু কিক দ্য বাকেট। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ ঝোলা থেকে বিড়াল বের করো এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? কি বোঝাতে আমরা ব্যবহার করে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন বি, টু রিভিল এ সিক্রেট, কোনো একটা সিক্রেট বা গোপন জিনিস প্রকাশ করাটাকে আমরা বলে থাকি ঝোলা থেকে বিড়াল বের করা। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, পিস অফ কেক, অর্থাৎ একটা কেকের টুকরো, কেকের টুকরো কি হয়ে থাকে? খুব নরম হয়ে থাকে, একদম স্মুথ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইজি টাস্ক, অর্থাৎ সোজা কাজ। 20 নম্বর প্রশ্ন, রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে, কুকুর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি কুকুর বিড়ালের মতো বৃষ্টি হয় না, কুকুর বিড়াল কি হয়, সবসময় মারামারি করে, কামড়াকামড়ি করে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনে হেভি রেন, প্রবল বৃষ্টিকে আমরা বোঝাতে বলে থাকি কি, রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। 21 নম্বর প্রশ্ন, স্পিল দ্য বিনস, স্পিল দ্য বিনস এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে, কোন অর্থ প্রকাশ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু রিভিল সিক্রেট, অর্থাৎ কোন একটা সিক্রেটকে প্রকাশ করাটাকে বলা থাকে স্পিল দ্য বিনস। আমরা মোটর ছাড়াই কিভাবে মোটরের ভিতর থেকে দানা বের করে থাকি, অর্থাৎ ভিতরে কিছু বেরোচ্ছে, তো রিভিল সিক্রেট তো সেম, স্পিল দ্য বিনস। 22 দেখো, আন্ডার দ্য ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার মানে কি, কোন অর্থে আমরা প্রকাশ করে থাকি ইডিয়ামটা? সঠিক উত্তর হবে অপশন সি, ফিলিং ইল, অসুস্থতা অনুভব করাকে আমরা ইডিয়ামের ভাষায় কি বলে থাকি, আন্ডার দ্য ওয়েদার। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, হোয়েন পিগস ফ্লাই, শূকররা যখন ওড়ে, তো এই ইডিয়ামটা কোন অর্থ প্রকাশ করতে আমরা ব্যবহার করে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন বি, নেভার গোয়িং টু হ্যাপেন, যে জিনিসটা কখনোই মানে ঘটবে না, ঠিক আছে, শূকর কখনো উড়তে পারে না বা উড়বেও না কোনোদিন, তো নেভার গোয়িং টু হ্যাপেন, যে জিনিসটা কোনোদিন ঘটবে না। নেক্সট দেখো 24, এ ডিম এ ডজন, এ ডিম এ ডজন এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি?
সঠিক উত্তর হবে অপশন এ, ভেরি কমন, খুব সাধারণ অর্থ প্রকাশ করতে আমরা এই ডিমে ডজেন এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। নেক্সট 25 নম্বর প্রশ্ন, বার্ক আপ দ্য রং ট্রি, অর্থাৎ ভুল গাছের ছাল ছাড়ানো। তো এটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর হবে দেখো অপশানে, মেক এ মিস্টেক ইন অ্যাপ্রোচ। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু করতে গিয়ে ভুল করে ফেলা। নেক্সট দেখো 26, বিট অ্যারাউন্ড দ্য বুশ, অর্থাৎ ঝোপঝাড়ের চারপাশে বাড়ি দিয়ে মারা, মানে ঝোপঝাড়কে নাড়ানো বোঝাচ্ছে। তো এটার অ্যাকচুয়াল অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট, অর্থাৎ মেন পয়েন্ট অর্থাৎ মূল বক্তব্য বাদ দিয়ে আজে বাজে চারধারে ঘুরপাক খাওয়াকে সেটাকে বলা হয় বিট অ্যারাউন্ড দ্য বুশ। নেক্সট দেখো 27, বার্ন ওয়ান্স ব্রিজেস, বার্ন ওয়ান্স ব্রিজেস এই ইডিয়ামটা আমরা কখন বুঝিয়ে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কাট অফ রিট্রিট। নেক্সট 28, কট রেড হ্যান্ডেড, একদম রাঙা হাতে ধরা, এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো 28 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, কট ইন অ্যাক্ট, অর্থাৎ একদম রাঙা হাতে ধরা বা কোনো একটা কাজ করতে যাচ্ছিল ঠিক সেই সময় তাকে ধরে ফেলা। নেক্সট দেখো 29, ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স, নিজের মুরগিগুলোকে গোনা বন্ধ করো। তো ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স এই ইডিয়ামটা অ্যাকচুয়ালি আমরা কখন মানে বুঝিয়ে থাকি? তো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাজিউম সাকসেস প্রিম্যাচুয়ারলি। ঠিক আছে, অ্যাজিউম সাকসেস প্রিম্যাচুয়ারলি মানে হচ্ছে তুমি সফল হওনি কিন্তু এখন থেকেই ভেবে ফেলছো যে তুমি সফল হয়ে গেছে, অর্থাৎ সফলতার আগেই সাফল্যটাকে ভেবে ফেলাটাই বলা হচ্ছে কি ডোন্ট কাউন্ট ইউর চিকেন্স। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, প্রত্যেকটা মেঘের একটা রূপালী লাইনিং রয়েছে। তো এটার অ্যাকচুয়াল অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশনে, গুড ইন এভরি ব্যাড সিচুয়েশন, প্রত্যেকটা খারাপেরই কি হচ্ছে একটা ভালো দিক রয়েছে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, হিট দ্য বুকস, হিট দ্য বুকস এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, স্টাডি হার্ড, খুব কঠোরভাবে পড়াশোনা করা। নেক্সট দেখো 32, ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট। ঠিক আছে, হিট অফ দ্য মোমেন্ট এই ইডিয়ামটা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, অর্থাৎ উত্তপ্ত অবস্থায় কোনো একটা কিছু ঘটে যাওয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উইথআউট থিঙ্কিং ইম্পালসিভলি, অর্থাৎ কোনো কিছু না ভেবে চিন্তেই হিট অফ দ্য মোমেন্ট, অর্থাৎ মাথা গরম ছিল বা সেই ঘটনাটা যখন ঘটছিল সেই মুহূর্তে অটোমেটিক্যালি হয়ে যাওয়া, কোনো রকম চিন্তা ভাবনা না করেই। নেক্সট দেখো 33, জাম্প অন দ্য ব্যান্ড ওয়ান, জাম্প অন দ্য ব্যান্ড ওয়ান এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জয়েন পপুলার ট্রেন্ড, অর্থাৎ স্রোতে গা ভাসানোটাকে আমরা বলে থাকি কি জাম্প অন দ্য ব্যান্ড ওয়ান, অর্থাৎ যেটা এখন ট্রেন্ডিং চলছে সেখানেই নিজেকে জয়েন করা। নেক্সট দেখো 34, কিপ অ্যান আই অন, অর্থাৎ চোখ খুলে রাখা। তো 34 এর সঠিক উত্তর হয়ে যাবে কি? অবশ্যই অপশনে ওয়াচ কেয়ারফুলি। ঠিক আছে, খুব সতর্কভাবে লক্ষ্য করা। নেক্সট দেখো 35, লেট স্লিপিং ডগস লাই। তো লেট স্লিপিং ডগস লাই এই অ্যাকচুয়াল মানে এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? তো সঠিক উত্তর হবে অপশনে অ্যাভয়েড স্টাইরিং ট্রাভেলস। লেট স্লিপিং ডগ লাই মানে কি? অর্থাৎ ঘুমন্ত কুকুরকে ঘুমাতেই দাও, তাকে যদি তুমি খোঁচাও সে কিন্তু উল্টে কামড়ে দেবে। তার মানে তার অর্থটা কি হচ্ছে? অ্যাভয়েড স্টাইরিং ট্রাভেলস, অর্থাৎ মানে কি বলবো, আমি জানি এইখানে আমি যদি নাক গলাই সেখানে সমস্যা হবে, তাহলে সেই রকম সমস্যাটাকে কি করতে বলছে? অ্যাভয়েড করতে বলছে। নেক্সট দেখো 36, মিস দ্য বোট। তো মিস দ্য বোট এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, লুজ অ্যান অপরচুনিটি। দেখো ইডিয়াম করা কিন্তু ইজি, ইডিয়াম যেটা থাকবে সেটা যদি ভালো করে পড়ে বুঝতে পারো দেখবে সেইটার সাথেই কিন্তু উত্তরটা হয়ে থাকে। দেখো মিস দ্য বোট, মিস দ্য বোট মানে কি? নৌকা ছেড়ে যাওয়া। তার মানে কোনো কিছু একটা ছেড়ে যাচ্ছে, আমরা মিস করে ফেলছি সেটাকে ধরতে, তাহলে কি লুজ অ্যান অপরচুনিটি, কোনো একটা সুযোগ মিস করে ফেলছি আমরা। সিমিলার। নেক্সট দেখো 37, অন দ্য বল। অন দ্য বল এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর হবে যখন আমরা ক্রিকেট খেলি বল আমাদের দিকে আসে এবং সেই বলটাকে আমরা দেখে শুনে হিট করি। তার মানে দেখো অ্যালার্ট অ্যান্ড কম্পোনেন্ট, অর্থাৎ আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে, যখনই বল আসবে মারতে হবে।
নেক্সট দেখো 38, পুল সামওয়ানস লেগ। কারণ হচ্ছে কি লেগ পুলিং করা, আমরা বাংলায় কি বলে থাকি, লেগ পুলিং করা, কারোর পা ধরে না টানা। তাহলে এটার অর্থ কি? কাউকে নিয়ে মজা করা। তো সঠিক উত্তর হবে অপশন বি, কাউকে টিজ করা অর কাউকে নিয়ে হাসির খোরাক বানানো। নেক্সট দেখো 39, রিড বিটুইন দ্য লাইনস। রিড বিটুইন দ্য লাইনস মানে হচ্ছে কি, একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেই প্যাসেজের মধ্যে থেকে যে লাইনগুলো রয়েছে সেগুলোকে ভালো করে পড়তে হবে। রিড বিটুইন দ্য লাইনস মানে হচ্ছে সঠিক উত্তর হবে অপশন সি, ইনফার হিডিং মিনিংস, অর্থাৎ ওই লাইনের মধ্যে তার কি অন্তর্নিহিত ঢুকে রয়েছে বা অর্থ ঢুকে রয়েছে সেটাকে মানে বোঝা। তো রিড বিটুইন দ্য লাইনস মানে হচ্ছে লাইনের মধ্যেকার যে অর্থ সেটাকে বোঝা। নেক্সট 40 নম্বর প্রশ্ন, শর্ট দ্য ব্রিজ। ব্রিজ মানে হচ্ছে মৃদুমন্দ বাতাস। তো শর্ট দ্য ব্রিজ এটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশানে ক্যাজুয়াল চ্যাট। ঠিক আছে, কিছু কিছু আনকমন থাকে যেমন এটি। নেক্সট দেখো 41, টেক উইথ এ গ্রেন অফ সল্ট, অর্থাৎ এক চিমটে নুন তুলে নেয়া। তাহলে চারটে অপশন মধ্যে কি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অপশন বি, ডাউট দ্য ট্রুথ। ঠিক আছে, অর্থাৎ যেটা সত্য বলেছে কিনা সেই সম্বন্ধে, সত্য কিনা সেই সম্বন্ধে কোনো সন্দেহ রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 42, দ্য বল ইজ ইন ইউর কোর্ট। তোমার কোর্টে এখন বলটা রয়েছে। তা তোমার কোর্টে যখন বলটা থাকবে নিশ্চয়ই তোমাকে এবার খেলতে হবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ইউর টার্ন টু অ্যাক্ট। নেক্সট দেখো 43, থ্রো ইন দ্য টাওয়েল। টাওয়েলের মধ্যে ছুঁড়ে ফেলা। তো চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? থ্রো ইন দ্য টাওয়েল, টাওয়েলের মধ্যে ছুঁড়ে ফেলা মানে হচ্ছে অপশন বি, গিভ আপ, অর্থাৎ আশা ছেড়ে দেওয়া। ঠিক আছে, নেক্সট দেখো 44, আন্ডার ওয়ানস নোস। ঠিক আছে, কারণ নাকের গড়াই। এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশনে রাইট ইন ফ্রন্ট এবং আননোটিসড। ঠিক আছে, একদম চোখের সামনে কিন্তু যেটাকে আমরা দেখতে পাচ্ছি না বা নোটিস করছি না, অর্থাৎ একদম নাকের ডগায় রয়েছে কিন্তু আমরা সেটাকে খুঁজে পাচ্ছি না বা আননোটিস করছি। নেক্সট দেখো 45, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, অর্থাৎ জীবনের মশলা হচ্ছে বৈচিত্র্যময়তাই হচ্ছে জীবনের মশলা। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। তো অ্যাকচুয়াল অর্থ কি হবে 45-এ? সঠিক উত্তর হবে অপশনে চেঞ্জ মেক্স লাইফ এক্সাইটিং, অর্থাৎ পরিবর্তন জীবনকে কি করে তোলে? এক্সাইটিং করে তোলে। নেক্সট দেখো 46, ওয়্যার ইউর হার্ট অন ইউর স্লিভ। ওয়্যার ইউর হার্ট অন ইউর স্লিভ, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, শো ইমোশনস ওপেনলি। ঠিক আছে, অর্থাৎ নিজের অনুভূতিকে মুক্তভাবে প্রকাশ করো। নেক্সট দেখো 47, ইউ ক্যান্ট জাজ এ বুক বাই ইটস কভার, অর্থাৎ বইয়ের কভার দেখে তুমি বইটাকে বিচার করতে পারো না। এটা তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তো 47-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডোন্ট জাজ বাই অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাহ্যিক রূপ দেখে কাউকে বিচার করা ঠিক নয়। নেক্সট দেখো 48, এ ব্লেসিংস ইন ডিসগাইজ। এ ব্লেসিংস ইন ডিসগাইজ, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? এটা কিন্তু বেশ কয়েকটা পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাড থিংস টার্নিং গুড, অর্থাৎ খারাপ জিনিস যেটা পরবর্তীকালে ভালোতে পরিবর্তন হয়ে যায়। ব্লেসিংস ইন ডিসগাইজ, অর্থাৎ খারাপের মধ্যেও আশীর্বাদ হয়ে আমাদের কাছে চলে আসে। নেক্সট দেখো 49, অ্যাকশনস স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ মুখের কথার থেকে কাজ বেশি কথা বল। অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ডিডস ম্যাটার মোর দ্যান টক, অর্থাৎ কথার থেকে কাজের দামটা বেশি। নেক্সট দেখো 50, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, আগুনে কি দেয়া? ঘি দেয়া। তো অ্যাকচুয়াল অর্থ কি হবে? চারটি অপশন, সঠিক উত্তর হবে অপশনে ওয়ার্সেন এ সিচুয়েশন। ঠিক আছে, সিচুয়েশনকে আরো খারাপ করে তোলা হয় বলা হচ্ছে কি অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। নেক্সট দেখো 51, অল বার্ক অ্যান্ড নো বাইট। অল বার্ক অ্যান্ড নো বাইট মানে হচ্ছে কি শুধু ঘেঘনো বা খুব শুধু চেঁচানো, কোনো কামড়ানো নয়। তো 51-এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি,
অল টক নো অ্যাকশন, অর্থাৎ শুধুই কথা বলা, কোন রকম অ্যাকশন কিন্তু নয়, অর্থাৎ কাজে কর্মে কিছু নয়, শুধু বাচালের ধারী, আমরা যেটাকে বাংলায় বলে থাকি। নেক্সট দেখো 52, অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? অর্থাৎ মানে টুপি পরা মাত্রই। তো সঠিক উত্তর হবে অপশন সি, ইমিডিয়েটলি অ্যান্ড উইলিংলি। ঠিক আছে, সঙ্গে সঙ্গে। নেক্সট দেখো 53, ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু স্কোয়ার ওয়ান এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, স্টার্ট ওভার, অর্থাৎ আবার নতুনভাবে শুরু করা। 54 দেখো, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ। ঠিক আছে, বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ মানে হচ্ছে কি তুমি যতটা না চিবিয়ে খেতে পারবে তার থেকে বেশি কামড়ে দেয়া। তো এটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো 54 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে, টেক অন টু মাচ, অর্থাৎ বেশি পরিমাণে নিয়ে নেওয়া। তুমি হয়তো যে পরিমাণ খেতে পারবে তার থেকে তুমি বেশি নিয়ে নিয়েছো। নেক্সট দেখো 55, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে কি? নীরবতা ভঙ্গ করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে, স্টার্ট কনভারসেশন, অর্থাৎ কথোপকথন শুরু করা। অর্থাৎ দুজন দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে নীরব হয়ে, তো নীরবতা ভঙ্গ করা মানে ব্রেক দ্য আইস মানে হচ্ছে কি একটা কথোপকথন শুরু করা। নেক্সট দেখো 56, বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, অর্থাৎ মোমবাতি দুদিক থেকে যদি আগুন লাগিয়ে দিই তাহলে দুদিক থেকে মোমবাতিটা পুড়ে পুড়ে আসবে। তো বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। তো 56 এর সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ওভার ওয়ার্ক ওয়ান সেলফ, অর্থাৎ বেশি পরিমাণে কাজ করা। তাহলে মোমবাতি একদিক থেকে পড়ার কথা দুদিক থেকে পড়াচ্ছে, অর্থাৎ বেশি পরিমাণে তাকে কাজ করাচ্ছি। নেক্সট দেখো 57, কট বিটুইন টু স্টুলস। কট বিটুইন টু স্টুলস এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ফেল বাই ইনডিসিশন। ফেল বাই ইনডিসিশন কট বিটুইন টু স্টুলস এর অ্যাকচুয়াল অর্থ, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে বাধা প্রাপ্ত হয়ে গেছে, অর্থাৎ সে কোনো রকম ডিসিশন নিতে পারছে না দুটো জিনিসের মধ্যে। ওকে, নেক্সট দেখো 58, কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, অর্থাৎ আমাদের একটা হাত এবং একটা পা, ঠিক আছে, যদি কেটে নেওয়া হয় তাহলে কি হবে? আমাদের হাত এবং পা কিন্তু খুবই মূল্যবান। তো সঠিক উত্তর হবে অপশন বি, ভেরি এক্সপেন্সিভ, অর্থাৎ একটা হাত এবং পায়ের মূল্য মানে যেমন সেই রকমই হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। নেক্সট দেখো 59, কাট কর্নার্স। কাট কর্নার্স মানে হচ্ছে কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, ডু সামথিং পুয়ারলি টু সেভ। কাট কর্নার্স মানে হচ্ছে মানে কাটছাট করা, ঠিক আছে, সেভ করার জন্য বা বাঁচানোর জন্য খুব খারাপ ভাবে কোনো একটা কিছু কাজ করে দেওয়া তাড়াহুড়ো করে। নেক্সট দেখো 60, ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেট এই কথাটির অ্যাকচুয়াল অর্থ কি বা ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশনে, আর্গিউ অপোজিং ভিউ, অর্থাৎ কোনো কিছুতেই সবসময় মানে বিপরীত মন্তব্য তোমাকে দিতেই হবে, অর্থাৎ ডেভিলস অ্যাডভোকেট। অ্যাডভোকেট কি করে? সবসময় মানে বিপরীত দিকে কথা বলে। নেক্সট দেখো 61, ডোন্ট বাইট দ্য হ্যান্ড দ্যাট ফিডস ইউ, অর্থাৎ যে হাত তোমাকে খাওয়ায় সেই হাতকে তুমি কামড়িও না। তো 61 এর সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন বি, ডোন্ট হার্ম বেনিফ্যাক্টর, অর্থাৎ যে তোমার উপকার করে তার ক্ষতি তুমি করো না। নেক্সট দেখো 62, ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল। ড্রাইভ সামওয়ান আপ দ্য ওয়াল মানে কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যানয় গ্রেটলি, অর্থাৎ কাউকে প্রচন্ড পরিমাণে বিরক্ত করা। নেক্সট দেখো 63, দেখো এলভিস হ্যাজ লেফট দ্য বিল্ডিং। এলভিস হ্যাজ লেফট দ্য বিল্ডিং এই ইডিয়ামটা আমরা কখন মানে বুঝিয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, পারফরমেন্স ওভার মুভ অন, অর্থাৎ পারফরমেন্স হয়ে গেছে এবার কেটে পড়ো, কাজ হয়ে গেছে এবার কেটে পড়ো। নেক্সট দেখো 64, দেখো ফিঙ্গার ক্রসড, এটা আমরা প্রত্যেকেই করে থাকি নিজেরাও, ফিঙ্গার ক্রসড। তো সঠিক উত্তর হয়ে যাবে ফিঙ্গার ক্রস আমরা কখন করে থাকি? কোনো কিছু ভালোর আশায়। তো সঠিক উত্তর হবে অপশনে, হোপ ফর লাক। নেক্সট দেখো 65, গেট এ টেস্ট অফ ইউর ওন মেডিসিন, অর্থাৎ নিজের ঔষধের টেস্ট নিজেই করা, গেট এ টেস্ট অফ
ইউর ওন মেডিসিন, নিজের ঔষধের টেস্ট নিজেই করা। তো 65 এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে এক্সপিরিয়েন্স হোয়াট ইউ ডিস আউট, অর্থাৎ যেটা তুমি নিজে করেছো সেইটারই একটা অভিজ্ঞতা নিজে করা। নেক্সট দেখো 66 গিভ দ্য বেনিফিট অফ ডাউটস। বেনিফিট অফ ডাউট মানে কি? সঠিক উত্তর হবে অপশন সি বিলিভ ডিসপাইট আনসার্টেনলি, অর্থাৎ কোনো কিছুই কি বলবো একদম চোখ বুজিয়ে বিশ্বাস করে নেওয়া, সেটা হচ্ছে বেনিফিট অফ ডাউট। নেক্সট দেখো 67 গো ডাউন ইন ফ্লেমস। গো ডাউন ইন ফ্লেমস এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি ফেল স্পেকটাকুলারলি, অর্থাৎ দেখার মতো ভাবে ব্যর্থ হওয়া, খুব বাজেভাবে ব্যর্থ হওয়াকে বলা থাকে গো ডাউন ইন ফ্লেমস, অর্থাৎ আগুনের মধ্যে পড়ে যাওয়া যেটাকে বলা হয়। ওকে, গো ডাউন ইন ফ্লেমস। নেক্সট দেখো 68 হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ড এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি আলটেরিয়ার মোটিভেট। সরি, ভুল বললাম, আলটেরিয়ার মোটিভ। আলটেরিয়ার মোটিভ মানে হচ্ছে অপ্রকাশিত কোনো একটা কারণ, ঠিক আছে। নেক্সট দেখো 69 ইন দ্য সেম বোট, একই বোটের মধ্যে। তো 69 এর সঠিক উত্তর কি হবে? ইডিয়ামের সঠিক অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি ফেসিং সেম সিচুয়েশন, অর্থাৎ একই সিচুয়েশন ফেস করা, ইন দ্য সেম বোট। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্ন জাম্প দ্য গান। জাম্প দ্য গান এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ স্টার্ট টু সুন, খুব তাড়াতাড়ি শুরু করাকে আমরা জাম্প দ্য গান এই ইডিয়ামটার মাধ্যমে বুঝিয়ে থাকি। নেক্সট থেকে 71 কিপ ইউর চিন আপ, অর্থাৎ নিজের চিন আপ মানে কি থুতনিটাকে উঁচু রাখা। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি স্টে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ থাকা, অর্থাৎ মানে হচ্ছে কি মাথা উঁচু করে থাকা। নেক্সট দেখো 72 কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ঢিলে দুই পাখি মারা, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সঠিক উত্তর কি হবে? চারটি অপশন দেখো, অপশন সি অ্যাচিভ টু গোলস অ্যাট ওয়ান্স, অর্থাৎ একবারে দুটো গোল অ্যাচিভ করা। নেক্সট দেখো 73 লেট দ্য চিপস ফল হোয়ার দে মে। লেট দ্য চিপস ফল হোয়ার দে মে, অর্থাৎ চিপগুলোকে সেখানেই পড়তে দাও যেখানে তাদের পড়া উচিত। তাহলে 73 সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন বি অ্যাকসেপ্ট আউটকামস, অর্থাৎ যা হওয়ার সেটা তো হবেই, সেটাকে অ্যাকসেপ্ট করো। নেক্সট দেখো 74 মেক এ লং স্টোরি শর্ট, অর্থাৎ বড় কাহিনীকে ছোট করে বলো। তাহলে 74 এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ সামারাইজ, সারাংশ বলা। নেক্সট দেখো 75 নো পেন নো গেন, ঠিক আছে, বাংলা যেটাকে আমরা কি বলে থাকি কষ্ট না করলে কেষ্ট পাবে না। তো 75 এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এফর্ট ব্রিংস রিওয়ার্ড, অর্থাৎ কষ্ট কি নিয়ে আসে? রিওয়ার্ড নিয়ে আসে। নেক্সট দেখো 76 অন থিন আইস, পাতলা বরফের ওপর। পাতলা বরফের ওপর দাঁড়িয়ে থাকা মানে কি যখন খুশি বরফটা ভেঙে ভিতরে ঢুকে যাবে। তো 76 এর সঠিক উত্তর হবে অপশন সি ইন রিস্কি পজিশন, রিস্কি পজিশনে দাঁড়িয়ে থাকা। নেক্সট দেখো 77 প্লে ডেভিলস অ্যাডভোকেট। একটু আগে দেখলাম ডেভিলস অ্যাডভোকেট কি করে? সবসময় অপোজ করে, কোনো একটা কিছুর বিরোধিতা করে। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি অপোজ ফর ডিবেট। 78 পুট অল এগস ইন ওয়ান বাস্কেট, একটা ঝুড়িতেই সমস্ত ডিম রেখে দাও। তো 78 এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি রিস্ক এভরিথিং অন ওয়ান থিং, একটা বাস্কেটে যদি সমস্ত ডিম রেখে দাও তাহলে বাস্কেটে যদি কিছু হয় সমস্ত ডিম একসাথেই ভাঙবে। তুমি যদি ডিমগুলোকে আলাদা আলাদা ভাবে রাখতে তাহলে একটা ডিম ভাঙলেও অন্য ডিমগুলো কিন্তু ভাঙতো না। তাহলে সমস্ত মানে একটা জায়গায় সমস্ত রিস্ক রেখে দেওয়া, সেটাই হচ্ছে কি রিস্ক এভরিথিং ইন ওয়ান থিং। নেক্সট দেখো 79 রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে, অর্থাৎ রোম একদিনে তৈরি হয়নি। তো এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি
টেক্স টাইম ফর গ্রেট থিংস, অর্থাৎ মহান কিছু ঘটতে গেলে সময় লাগে। নেক্সট দেখো 80 নম্বর প্রশ্ন, সিট অন দ্য ফেন্স। সিট অন দ্য ফেন্স এই কথাটির অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ, বি ইনডিসিসিভ, অর্থাৎ সিদ্ধান্ত, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। নেক্সট 81, স্টিল সামওয়ানস থান্ডার। স্টিল সামওয়ানস থান্ডার মানে কি? অন্য কারোর চমক কেড়ে নেয়া। তাহলে 81 এর সঠিক উত্তর কি হবে? অপশন বি, টেক ক্রেডিট ফর আইডিয়া, অর্থাৎ অন্যের আইডিয়ার ক্রেডিট নিজে নিয়ে নেয়া। নেক্সট দেখো 82, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য হোম। আর্লি বার্ড ক্যাচেস দ্য হোম মানে কি? 4টি অপশন, সঠিক উত্তর হবে অপশন সি, আর্লি অ্যাকশন অ্যাডভান্টেজেস, অর্থাৎ যে সমস্ত পাখি খুব সকাল সকাল ওঠে তারাই কিন্তু খাবারটা আগে সংগ্রহ করতে পারে। তাহলে আর্লি অ্যাকশন অ্যাডভান্টেজেস। নেক্সট দেখো 83, থ্রো থিক অ্যান্ড থিন। থ্রো থিক অ্যান্ড থিন এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস, অর্থাৎ খারাপ এবং ভালো দুটো সময়ের মধ্যে থেকেই যাওয়া, থিক অ্যান্ড থিন। নেক্সট দেখো 84, টার্ন এ ব্লাইন্ড আই। টার্ন এ ব্লাইন্ড আই মানে কি? সঠিক উত্তর হবে অপশন এ, ইগনোর ডেলিভারেটলি। টার্ন এ ব্লাইন্ড আই মানে হচ্ছে কি? অন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে, মানে কানার মতো ব্যবহার করা। তাহলে ইগনোর ডেলিভারেটলি অর্থাৎ ইচ্ছা করে ইগনোর করা। নেক্সট দেখো 85, আপ ইন আর্মস। আপ ইন আর্মস এই কথাটার অর্থ কি? 85 এর সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাংরি অ্যান্ড প্রোটেস্টিং। নেক্সট দেখো 86, ভ্যানিটি ফেয়ার। ভ্যানিটি ফেয়ার মানে কি? সঠিক উত্তর হবে অপশন সি, ওয়ার্ল্ড অফ সুপারস্পেশিয়ালিটি। সুপারস্পেশালিটি মানে হচ্ছে কৃত্রিমতা, অর্থাৎ কৃত্রিমতার একটা পৃথিবী। ভ্যানিটি মানে হচ্ছে খুব অহংকার, মানে লোক দেখানো টাইপের, ঠিক আছে। ভ্যানিটি ফেয়ার মানে লোক দেখানোর মেলা, সেটাকে বলছে ওয়ার্ল্ড অফ সুপারস্পেশালিটি, অর্থাৎ লোক দেখানোর একটা পৃথিবী বা একটা কৃত্রিমতার পৃথিবী। নেক্সট দেখো 87, ওয়াটার আন্ডার দ্য ব্রিজেস। সরি, ব্রিজ। ওয়াটার আন্ডার দ্য ব্রিজ মানে কি? ব্রিজের নিচে তো জল থাকবেই। তো সঠিক উত্তর হবে অপশন ডি, পাস্ট ইভেন্টস ফরগেটেন। ওয়াটার আন্ডার দ্য ব্রিজ মানে হচ্ছে ব্রিজের তলায় জল কখনো কি হয়? স্থির থাকে না, সবসময় বয়ে চলে যায়, অর্থাৎ পাস্ট ইভেন্ট চলে গেছে এবং ফরগেটেন ভুলে যাওয়া গেছে। নেক্সট দেখো 88, এক্স মার্কস দ্য স্পট। এক্স মার্কস দ্য স্পট এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, লোকেশন ইন্ডিকেটর। নেক্সট দেখো 89, ইয়াংকি ডুডল। ইয়াংকি ডুডল এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, আমেরিকান প্যাট্রিয়টিজম। ঠিক আছে, এটা হচ্ছে স্যাট্রিক্যাল, অর্থাৎ একটা হাস্যকর হিসাবে বা একটা ব্যঙ্গাত্মক রূপে এটাকে বোঝানো হয়ে থাকে। নেক্সট দেখো 90, জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে কি? অপশন এ, নো অ্যাকসেপ্টেন্স অফ ভায়োলেন্স। ঠিক আছে, হিংসার কোনো জায়গায় নেই। নেক্সট দেখো 91, এ হট পটেটো, একটা গরম আলু। এর অ্যাকচুয়াল অর্থ কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, কন্ট্রোভার্সিয়াল ইস্যু। কন্ট্রোভার্সিয়াল ইস্যুকে আমরা এই হট পটাটো বলে থাকি। নেক্সট দেখো 92, এ পেনি ফর ইউর থটস। এ পেনি ফর ইউর থট। তো সঠিক উত্তর হবে অপশন সি, আস্ক হোয়াটস অন মাইন্ড, অর্থাৎ মনের মধ্যে কি চলছে সেটা জানা। নেক্সট দেখো 93, এ পিকচার ইজ ওর্থ এ 1000 ওয়ার্ডস, অর্থাৎ একটা ছবি অনেক কিছু কথা বলে যায়। এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, ইমেজেস কনভে মোর, অর্থাৎ ছবি কথা বলে, ছবি অনেক বেশি কথা বলে। নেক্সট দেখো 94, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি? চকচক করলেই সবকিছু শোনা হয় না। তো 94 এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাপিয়ারেন্স ডিসিসিভ। ওকে, অর্থাৎ প্রতারক হিসাবে
অ্যাপিয়ার করা। নেক্সট দেখো 95, ব্যাটেন ডাউন দ্য হ্যাচেস। ব্যাটেন ডাউন দ্য হ্যাচেস কথাটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশনে প্রিপেয়ার ফর ট্রাভেল, অর্থাৎ সমস্যার জন্য তৈরি হওয়া। নেক্সট দেখো 96, বিট এ ডেড হর্স, মৃত ঘোড়াকে মারা, মানে মৃত ঘোড়াকে বিট করা বা নাড়ানো। তো 96 এর সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন সি, ওয়েস্ট টাইম অন লস্ট কজ, অর্থাৎ যে জিনিস চলে গেছে তার পিছনে সময় নষ্ট করা। মৃত ঘোড়াকে লাথি মারলেও সে উঠবে না, সেরকম যে জিনিস ঘটে গেছে তার পিছনে সময় নষ্ট করেও কোনো লাভ নেই। 97, বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস। বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস কথাটির অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রেট এফোর্ট টু হেল্প, সাহায্যের জন্য খুব বেশি পরিমাণে এফোর্ট দেয়া। নেক্সট দেখো 98, বিটুইন এ রক অ্যান্ড এ হার্ড প্লেস, একটা রক এবং হার্ড প্লেসের মধ্যে। তো 98 এর সঠিক উত্তর কি হবে? অপশন বি, ডিলেমা, নো গুড অপশন। ঠিক আছে, অর্থাৎ রক এবং হার্ড দুটোই তো কঠিন। রক হচ্ছে পাথর এবং হার্ড মনে হচ্ছে শক্ত, তাহলে শক্ত এবং কঠিনের মধ্যে কি বাঁচবে? অর্থাৎ কোনো অপশনই নেই, নো গুড অপশন, কোনো ভালো অপশনই নেই, তার মধ্যেই তোমাকে চলতে হবে। নেক্সট দেখো 99, বাইট দ্য ডাস্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কি, মানে ধুল চাটিয়ে দেয়া যাকে বলা হয় তাকে। ঠিক আছে, তো 99 এর সঠিক উত্তর হবে অপশন সি, ফেল অর ডাই, অর্থাৎ একদম সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়া বা মারা যাওয়া বা মেরে ফেলা। নেক্সট দেখো 100 নম্বর প্রশ্ন, ব্রেক দ্য ব্যাংক। ব্রেক দ্য ব্যাংক এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশনে কস্ট টু মাচ, অর্থাৎ কোনো কিছু জিনিসের প্রচন্ড দাম, কস্ট টু মাচ। নেক্সট দেখো 101, ব্রিং হোম দ্য বেকন। ব্রিং হোম দ্য বেকন এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, আর্ন লিভিং, অর্থাৎ বাঁচার জন্য যে উপার্জন সেটাকে বলা হচ্ছে আর্ন লিভিং, অর্থাৎ ব্রিং হোম দ্য বেকন। নেক্সট দেখো 102, বার্ন এ হোল ইন এ পকেট। বার্ন এ হোল ইন এ পকেট, অর্থাৎ পকেটের মধ্যে যে ছিদ্রটা রয়েছে সেটাকে পুড়িয়ে দাও বা শেষ করে দাও। তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, স্পেন্ড মানি কুইকলি, অর্থাৎ পকেটের মধ্যে যে টাকা রয়েছে সেটা খুব তাড়াতাড়ি কি হয়ে যাচ্ছে? খরচ হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 103, বাই হুক অর বাই ক্রুক, যেন না তেন না প্রকারে, যেটাকে আমরা বাংলা বলে থাকি বাই হুক অর বাই ক্রুক। তো 103 এর সঠিক উত্তর হবে অপশন সি, এনি মিনস নেসেসারি, অর্থাৎ যেন তেন প্রকারে হোক। 104, কল দ্য শর্টস। কল দ্য শর্টস এই ইডিয়ামটার অ্যাকচুয়াল কি অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশনে বি ইন চার্জ, চার্জে থাকা। 105, কাস্ট দ্য ফার্স্ট স্টোন। কাস্ট দ্য ফার্স্ট স্টোন এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশনে ক্রিটিসাইজ ফার্স্ট, আগে সমালোচনা করা, একদম প্রথমেই সমালোচনা করা। 106, ক্যাচ 22 এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন সি, নো উইন সিচুয়েশন, অর্থাৎ একদম জেতার মানে অবস্থাতে নেই, নো উইন সিচুয়েশন, একদম জেতার মতো অবস্থাতে নেই। 107, চিপ অন শোল্ডার। শোল্ডার, চিপ অন শোল্ডার এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, গ্রাজ অর রিসেন্টমেন্ট। গ্রাজ কথাটির মানে হচ্ছে কি হিংসা, ঠিক আছে, বা ক্ষোভ। রিসেন্টমেন্ট মানেও সেম, বিদ্বেষ। 108 দেখো, কোল্ড ফিট, ঠান্ডা পা। তো সঠিক উত্তর হয়ে যাবে পা কখন ঠান্ডা হয়ে যায়? যখন অপশন বি, লুজ কারেজ, অর্থাৎ যখন কারেজ বা উৎসাহ হারিয়ে যায়। ইডিয়াম করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, ইডিয়ামটা ভালো করে পড়তে হবে এবং অপশন টেস্ট করতে হবে। দেখবে অপশনের মধ্যে কি যে অপশনটা একটু বড় সড়ো লাগছে এবং দেখবে সেই অপশনটাই উত্তরের সাথে কিছুটা সিমিলার মিনিংয়েও যাচ্ছে, একই রকম কথার অর্থ বোঝাচ্ছে। অপশন ভালো করে দেখবে,
এবং প্রশ্নটা ভালো করে দেখবে, দেখবে ইডিয়াম হয়ে গেছে। নেক্সট দেখো 109, কোল্ড শোল্ডার, ঠান্ডা কাঁধ। চারটে অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন সি, ইগনোর রুডলি, খুব রুডের সাথে প্রত্যাখ্যান করা। 110 কি বলছে, ক্রস দ্যাট ব্রিজ হোয়েন ইউ কাম টু ইট, অর্থাৎ ওই ব্রিজটাকে তুমি ক্রস করো যখন এটা তোমার কাছে আসবে। তাহলে 110-এর কি অর্থ হবে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ডিল উইথ প্রবলেম লেটার, অর্থাৎ যখন সমস্যাটা আসবে তখন তুমি সেটার সাথে ডিল করবে। 111, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, অর্থাৎ যে দুধ ছড়িয়ে গেছে বা যে দুধ পড়ে গেছে, ছড়িয়ে পড়ে গেছে, সেই দুধের জন্য কেঁদে মরা। চারটি অপশন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, রিগ্রেট পাস মিস্টেক, অর্থাৎ পূর্ববর্তী ভুলের জন্য রিগ্রেট করা, অনুতাপ করা বা হাহুতাস করা। নেক্সট দেখো 112, কিউরিয়াসিটি কিল দ্য ক্যাট। কিউরিয়াসিটি কিল দ্য ক্যাট মানে হচ্ছে কি, জিজ্ঞাসা বিড়ালটাকে মেরে ফেলে। তো চারটি অপশন ভালো করে দেখো। তো 112 সঠিক উত্তর হবে দেখো অপশন সি, নসিনেস ডেঞ্জারাস, অর্থাৎ বেশি সন্দেহপ্রবণ বা বেশি কৌতূহল খুব খারাপ জিনিস কিন্তু। ঠিক আছে, নেক্সট 113, কাট দ্য মাস্টার্ড। কাট দ্য মাস্টার্ড এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, মিট এক্সপেকটেশনস, অর্থাৎ যেটা তুমি এক্সপেক্ট করেছিলে সেইটাই মিট করা। নেক্সট দেখো 114, ডার্ক হর্স, কালো ঘোড়া। তো সঠিক উত্তর হবে অপশন এ। দেখো আনএক্সপেক্টেড উইনার, আমরা সবসময় ঘোড়া রেসে কি হয়, একটা প্রচলিত কথা রয়েছে, দেখতে সুন্দর সাদা ঘোড়া উপর কি করি আমরা বাজি লাগাই যে ওই ঘোড়াটাই জিতবে। এদিকে দেখা গেল কি ডার্ক হর্স, অর্থাৎ মানে কি, যে ঘোড়ার উপর তুমি একদম আশাই করনি, কালো ঘোড়া, অপছন্দের ঘোড়া, সেই হচ্ছে কি জিতে গেছে, আনএক্সপেক্টেড উইনার। নেক্সট দেখো 115, ডেভি জোন্স লকার। ডেভি জোন্স লকার এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ, ওসিয়ান গ্রেভ, অর্থাৎ সমুদ্র গর্ভ, সমুদ্র সমাধি, সমুদ্রের মধ্যে যদি কিছু ফেলে দেওয়া হয় সেটাকে খুঁজে পাওয়া খুব কঠিন। তাহলে ডেভি জোন্স লকার, সমুদ্র হচ্ছে এক ধরনের লকার। নেক্সট 116, ডোন্ট লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ। এটা খুবই ইম্পর্টেন্ট ইডিয়াম, বেশ কয়েক পরীক্ষাতে এসেছে। ডোন্ট লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ, তো এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, বি আনগ্রেটফুল ফর গিফট। গিফটের জন্য কোন রকম কি বলবো কৃতজ্ঞতা না হওয়া, ঠিক আছে, কৃতজ্ঞ না হওয়া কি বলা হচ্ছে, ডোন্ট লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ। 117, ডাউন ইন দ্য ডাম্পস। ডাউন ইন দ্য ডাম্পস এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ডিপ্রেসড, হতাশাগ্রস্ত। নেক্সট 118, ড্র দ্য লাইন, লাইন টেনে দেয়া। তো 118-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেট লিমিট, কোন একটা জিনিসের লিমিট সেট করা, অর্থাৎ এই পর্যন্ত লাইন টেনে দিলাম। 119, ড্রপ ইন দ্য বাকেট, বাকেটের মধ্যে ড্রপ করা। তো এই ইডিয়ামটা কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ খুবই তুচ্ছ একটা অ্যামাউন্ট, ঠিক আছে, সেটা বোঝাতে আমরা কি বলে থাকি, ড্রপ ইন দ্য বাকেট। 120, ইজিয়ার সেড দ্যান ডান, অর্থাৎ বলতে সোজা কিন্তু করতে খুব কঠিন। তাহলে 120 সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন এ, হার্ডার টু এক্সিকিউট, অর্থাৎ করতে খুব কঠিন কাজ কিন্তু বলতে খুব সোজা। 121, ইট হাম্বেল পাই, খুব ইম্পর্টেন্ট, ইট হাম্বেল পাই ইডিয়ামের অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাডমিট মিস্টেক হামলি, অর্থাৎ খুব ভালোভাবেই যে নিজের মিস্টেককে বা নিজের ভুলকে অ্যাডমিট করে যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, এটাকে বোঝাতে কি হয়, বোঝায় ইট হাম্বেল পাই। 122,
এভরি ডগ হ্যাজ ইটস ডে, প্রত্যেকটা কুকুরেরই একটা দিন আছে। তাহলে 122 সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, এভরি ওয়ান গেটস চান্স, প্রত্যেকেই কোনো না কোনো একসময় সুযোগ পায়। 123 দেখো, ফেয়ারি টেল এন্ডিং। ফেয়ারি টেল এন্ডিং মানে হচ্ছে কি, একদম ফেয়ারি টেল আমরা বলতে কি থাকি, গল্প, ঠিক আছে, গল্পের শেষ। তো 123 সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাপি কনক্লুশন। ফেয়ারি টেলের শেষটা কি হতো, খুব আনন্দের হতো না, খুব মানে শান্তির হতো। তো হ্যাপি কনক্লুশন, আনন্দের সমাপ্তি। নেক্সট দেখো 124, ফল অন ডিপ ইয়ার্স। ফল অন ডিপ ইয়ার্স অর্থাৎ একজন কান মানে কালা, শুনতে পায় না, তো তার কাছে মানে তার কাছে কিছু বলা। সঠিক উত্তর হবে অপশনে ইগনোর অ্যাডভাইস, অর্থাৎ এমন একটা উপদেশ যেটাকে ইগনোর করা। ফল অন ডিপ ইয়ার্স অর্থাৎ কালা হয়ে যাওয়া। নেক্সট দেখো 125, ফেদার ইন ওয়ান্স ক্যাপ, অর্থাৎ কোনো একজনের ক্যাপ বা মাথার টুপিতে একটা পালক গোঁজা। আমরা এটাকে কি বলে থাকি, কি বোঝাতে বুঝিয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশনে অ্যাচিভমেন্ট। কারণ মাথায় একটা এক্সট্রা পালক লাগানো হচ্ছে, সে কোনো কিছু একটা কিছু অ্যাচিভ করেছে। 126 দেখো, ফিডেল হোয়াইল রোম বার্নস। ফিডেল হোয়াইল রোম বার্নস একটা প্রচলিত গল্প রয়েছে। রোম যখন জ্বলছিল তখন রোমের যে রাজা নেরো, সে বেহালা বাজাচ্ছিল। তো 126 সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ইগনোর ক্রাইসিস। অর্থাৎ রাজার উচিত ছিল ওই রোম যখন জ্বলছে তখন সেই রোমকে বাঁচানো, কিন্তু সেটা না করে সে তখন বেহালা বাজাচ্ছে। তাহলে ইগনোর ক্রাইসিস, যে ক্রাইসিসটা এসেছে তাকে ইগনোর করাটাকেই বোঝাচ্ছে ফিডেল হোয়াইল রোম বার্নস। 127, ফিশ আউট অফ ওয়াটার। জলের বাইরে মাছ চলে আসা। জলের বাইরে মাছ চলে আসলে কেমন অবস্থা হয়? মাছের অবস্থা খারাপ হয়ে যায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 127, আনকমফোর্টেবল ইন সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন যেটা খুবই আনকমফোর্টেবল। নেক্সট 128, ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। 128 সঠিক উত্তর হবে অপশন বি, লুজ টেম্পার সাডেনলি, হঠাৎ করেই টেম্পার লুজ করে যাওয়া, ঠিক আছে, অর্থাৎ মাথা খারাপ হয়ে যাওয়া। 129, গেট কোল্ড ফিট, ঠিক আছে, পা ঠান্ডা হয়ে যাওয়া। একটু আগেই বলেছি, যখন আমাদের উৎসাহ একদম কমে যায় বা হারিয়ে ফেলি। তো সিমিলারলি অপশন সি, বিকাম নার্ভাস হয়ে পড়ি যখন আমরা, তখন আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। 130, গো দ্য এক্সট্রা মাইল, একটু এক্সট্রা মাইল হাঁটা। এটার অ্যাকচুয়াল অর্থ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশনে ডু মোর দ্যান রিকোয়ার্ড, অর্থাৎ যতটা প্রয়োজন তার থেকে বেশি করা। 131, গ্র্যাবস দ্য নেটেল। গ্র্যাবস দ্য নেটেল এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্যাকেল প্রবলেম বোল্ডলি, অর্থাৎ খুব সাহসের সাথে কোনো একটা সমস্যাকে ট্যাকেল করা। 132 দেখো, হ্যাস্ট মেক্স ওয়েস্ট, এটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? হ্যাস্ট মেক্স ওয়েস্ট মানে অপশন সি, রাশিং কজেস এরর্স, অর্থাৎ খুব তাড়াহুড়ো করলে ভুল যাওয়ার চান্সটা বেশি থাকে। রাশিং কজেস এরর্স অর্থাৎ খুব তাড়াহুড়োতে ভুল হয়। 133, হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, গো টু বেড, ঘুমাতে যাওয়া। 134, হোল্ড ইউর হর্স। হোল্ড ইউর হর্স, তো সঠিক উত্তর হবে মানে হোল্ড ইউর হর্স মানে কি, ঘোড়া ছেড়ে দিলে একদম দৌড়ে পালাবে। তাহলে হোল্ড ইউর হর্স মানে কি? অপশন এ, বি পেশেন্ট, অর্থাৎ ধৈর্য ধরো। 135, ইন হট ওয়াটার, গরম জলে তোমাকে যদি ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? খুব সমস্যায় পড়বে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ইন ট্রাভেল, সমস্যার মধ্যে। 136, ইটস নট রকেট সায়েন্স। এটা কোনো রকেট সায়েন্স নয়, অর্থাৎ রকেট সায়েন্স নয় মানে কি, এটা কোনো রকেট সায়েন্স খুব কঠিন সাবজেক্ট, খুব কঠিন ব্যাপার। তাহলে ইটস নট রকেট সায়েন্স, এটা খুব আহামরি খুব কঠিন ব্যাপার নয়। তাহলে 136 এর সঠিক উত্তর কি হবে? অপশন সি, ইটস সিম্পল, এটা সাধারণ। ইডিয়ামের প্রশ্ন এবং অপশন
রিলেট করবে, দেখবে উত্তর হয়ে গেছে। নেক্সট দেখো 137, জাম্প শিপ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাবান্ডন ডিউটি, অর্থাৎ নিজের কর্তব্যকে কি করে দেয়া, অ্যাবান্ডন করে দেয়া, ছুঁড়ে ফেলে দেয়া, জাম্প শিপ। নেক্সট দেখো 138, কিপ ট্যাবস অন। কিপ ট্যাবস অন মানে হচ্ছে কি, আমরা কম্পিউটারে ট্যাব অন করে থাকি বা মেরে মেরে থাকি, সেটা হচ্ছে কি অপশন বি, মনিটর করা। 139, লাস্ট স্ট্র। লাস্ট স্ট্র এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ফাইনাল অ্যানোয়েন্স, একদম বিরক্তির শেষ পর্যায়ে। ঠিক আছে, লাস্ট স্ট্র। 140, লেন্ড এ হ্যান্ড। লেন্ড এ হ্যান্ড মানে কি, কারো একটা হাত ধার নেওয়া, মানে আমরা সাহায্য চাইছি। তো সঠিক উত্তর হবে অপশনে হেল্প আউট। নেক্সট দেখো 141, লুক বিফোর ইউ লিভ। ঠিক আছে, পা ফেলার আগে ভালো করে দেখে নাও। তো 141 এর সঠিক উত্তর হবে অপশন বি, থিঙ্ক বিফোর অ্যাক্টিং, কোনো কিছু করার আগে অবশ্যই ভাববে। 142, মেক এন্ডস মিট। মেক এন্ডস মিট মানে সঠিক উত্তর হবে অপশন সি, সারভাইভ ফিনান্সিয়ালি, অর্থাৎ অর্থনৈতিকভাবে নিজেকে সারভাইভ করানোটাকে বলা হচ্ছে মেক এন্ডস মিট। 143, মেথড টু মাই ম্যাডনেস। মেথড টু মাই ম্যাডনেস মানে হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি, হিডেন লজিক, অর্থাৎ সুপ্ত লজিক, গোপন লজিক, যেটা হচ্ছে আমার মনের মধ্যে চলে, যেটা প্রকাশ করি না এবং যার কোনো লজিক অ্যাকচুয়ালি নেই। 144, মামস দ্য ওয়ার্ড। মামস দ্য ওয়ার্ড এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? অপশন এ, কিপ সিক্রেট, অর্থাৎ সিক্রেটকে মানে কি বলবো, গোপন রাখো, কোনো একটা তথ্য গোপন করা, কিপ সিক্রেট। 145, নিপ ইট ইন দ্য বাড, অর্থাৎ কুড়িতেই একদম তাকে মেরে দাও। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, স্টপ আর্লি। নিপ ইট ইন বাড মানে হচ্ছে একদম কুড়ি অবস্থাতেই তাকে মেরে দাও। স্টপ আর্লি মানে হচ্ছে একদম শুরুতেই থামিয়ে দাও। 146, নট প্লেইং উইথ এ ফুল ডেক, অর্থাৎ ফুল ডেকের সাথে খেলছে না। 146 সঠিক উত্তর হবে অপশন সি, নট ইন্টেলিজেন্ট, সে ইন্টেলিজেন্ট নয়। 147, অফ দ্য হুক। অফ দ্য হুক এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, এসকেপ ট্রাভেল, অর্থাৎ এমন একটা সমস্যা যেটাকে আমি কি বলবো, জাস্ট এসকেপ করে এসেছি, বা সমস্যা থেকে পলায়ন করা হয়েছে। নেক্সট দেখো 148, অন দ্য ফেন্স। তো সঠিক উত্তর হবে অপশন, এই ডিএমটা আগেও করেছি, অপশন বি, আনডিসাইডেড, অর্থাৎ কোনো কিছু সিদ্ধান্ততে না আস। 149, আউট অফ দ্য ব্লু, খুবই ইম্পর্টেন্ট, আউট অফ দ্য ব্লু। তো সঠিক উত্তর কি হবে? সঠিক অপশন, সঠিক উত্তর হবে অপশন সি, আনএক্সপেক্টেডলি। ঠিক আছে, অপ্রত্যাশিতভাবে বোঝাতে আমরা আউট অফ দ্য ব্লু বুঝিয়ে থাকি। নেক্সট দেখো 150, ওভার দ্য মুন। ওভার দ্য মুন এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ, এক্সট্রিমলি হ্যাপি, মানে একদম ওভার দ্য মুন আছে কি, একদম আমি চাঁদের কাছে পৌঁছে গেছি এরকম, ঠিক আছে, চাঁদ হাতে পেয়ে গেছি এরকম। তো এক্সট্রিমলি হ্যাপি, খুব হ্যাপি। 151, পাস দ্য বাক। পাস দ্য বাক ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, শিফট ব্লেম, অর্থাৎ মানে দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া বা দোষকে একে অপরের কাছে ট্রান্সফার করা, নিজের দোষটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। নেক্সট দেখো 152, পে থ্রো দ্য নোস। পে থ্রো দ্য নোস এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, পে এক্সেসিভলি, অর্থাৎ খুব বেশি পরিমাণে খরচ করা বা পে করা। 153, পিক আপ দ্য স্ল্যাক। পিক আপ দ্য স্ল্যাক এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, কম্পেনসেট ফর আদার্স, অন্যের জন্য কম্পেনসেট করা বা টাকা দেয়া। নেক্সট দেখো 154, প্লে ইট বাই ইয়ার। প্লে ইট বাই ইয়ার মানে হচ্ছে কান দ্বারা তুমি খেলো, কানের মাধ্যমে এটাকে তুমি করো। তো সঠিক উত্তর হবে অপশন এ, ইম্প্রোভাইজ।
কিছু কিছু হটো মানে হজবরল ইডিয়াম রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইডিয়াম চেষ্টা করলেই পাওয়া যায়। নেক্সট 155, পুল দ্য প্লাগ, প্লাগটাকে খুলে নাও। তো সঠিক উত্তর হবে প্লাগকে খুলে নিলে কি হয়, কোনো কিছু চলছিল সেটা বন্ধ হয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশানে স্টপ সামথিং। 156, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। আচ্ছা, ঘোড়ার পিছনে কাঠ থাকে, কাঠ হচ্ছে গাড়ি, তো ঘোড়ার পিছনে কাঠের জায়গায় কি করা হচ্ছে, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, অর্থাৎ ঘোড়ার আগে ঘোড়ার গাড়িটাকে রেখে দিচ্ছে। তাহলে ঘোড়া টানবে কি? তাহলে সঠিক উত্তর হবে কি অপশন সি, রং সিকোয়েন্স। যার পিছনে যাকে লাগানোর কথা তাকে না লাগিয়ে ভুলভাল সিকোয়েন্সে লাগাচ্ছে। ঘোড়ার পিছনে কাঠকে লাগানো উচিত, নট আগে। 157, রেন অন সামওয়ানস প্যারাডে। ঠিক আছে, অর্থাৎ কারোর প্যারাডে বা কোনো একটা পদযাত্রা বেরিয়েছে, সেই সময় বৃষ্টি হয়েছে, তার মানে কি বারাভাতে ছাই ঢেলে দেওয়ার মতো ব্যাপার। তো 157 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্পয়েল এনজয়মেন্ট, আনন্দটাকে একদম মাটি করে দেয়া। 158, রিড দ্য রিওট অ্যাক্ট। তো রিড দ্য রিওট অ্যাক্ট এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, স্কোল্ড সিভিয়ারলি, খুব খারাপভাবে বকাঝোকা করাকে বলা থাকে রিড দ্য রিওট। 159 এর দেখো, রক দ্য বোট, রক দ্য বোট এই ইডিয়ামটার অ্যাকচুয়াল কি হবে অর্থ? সঠিক উত্তর হবে অপশন সি, কজ ট্রাভেল, সমস্যা তৈরি করা। 160, রাব সল্ট ইন দ্য ওন্ড, কাটা ঘায়ে নুনের ছিটে দেয়া, যেটাকে আমরা বাংলা বলতে রাব সল্ট ইন ওন্ড। তো 160 সঠিক উত্তর কি হবে অপশনে ওয়ার্সেন পেন, ঠিক আছে, ক্ষতটাকে বা ব্যথাটাকে আরো খারাপ করা। 161, রুল অফ থাম্ব, ঠিক আছে, রুল অফ থাম্ব মানে কি আঙ্গুলের মাধ্যমে নাচানো। তো 161 এর সঠিক উত্তর কি হবে অপশন বি, প্র্যাকটিক্যাল গাইডলাইন, যে গাইডলাইনের মাধ্যমে প্রত্যেকে চলবে। ওকে, নেক্সট 162, সেভড বাই দ্য বেল। সেভড বাই দ্য বেল এই কথাটির অ্যাকচুয়াল অর্থ কি হবে? অপশন সি, রেস্কিউড অ্যাট লাস্ট মোমেন্ট, অর্থাৎ একদম শেষ মুহূর্তে উদ্ধার করা। 163, সি আই টু আই, চোখে চোখ রাখা। সঠিক উত্তর হবে অপশন বি, এগ্রি, অর্থাৎ এগ্রি করা। নেক্সট 164, সিক অ্যাজ এ ডগ। সঠিক উত্তর হবে অপশনে ভেরি ইল, খুব অসুস্থ হওয়াটাকে বলা থাকে সিক অ্যাজ ডগ, কুকুরের মতো মানে অসুস্থ হওয়া। নেক্সট 165, স্কেলিটন ইন দ্য ক্লোজেট, আলমারির মধ্যে কঙ্কাল। সঠিক উত্তর হবে অপশনে হিডেন সেম, লুকানো লজ্জা। নেক্সট দেখো 166, স্লিপ অন ইট এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, থিঙ্ক ওভারনাইট, সারা রাত ধরে চিন্তা করাকে বলা থাকে স্লিপ অন ইট। 167, স্মেলে র্যাট, স্মেলে র্যাট কথাটির অর্থ কি? অর্থাৎ কোন একটা ইঁদুরকে শোঁকা, অর্থাৎ কি বোঝাচ্ছে? সঠিক উত্তর হবে দেখো অপশনটি সাসপেক্ট ডিসিপশন, অর্থাৎ কোনো কিছু সন্দেহ করাকে বলা হচ্ছে স্মেলে র্যাট। 168, স্পিক অফ দ্য ডেভিল, স্পিক অফ দ্য ডেভিল এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, পার্সন অ্যাপিয়ার্স হুইন মেনশন, অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলে থাকি শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির, স্পিক অফ দ্য ডেভিল, অর্থাৎ যার নাম নিলাম এবং সেই সময় চলে এলো। 169, স্পিড অ্যান্ড ইমেজ, স্পিড অ্যান্ড ইমেজ এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন সি, এক্স্যাক্ট লাইকনেস, অর্থাৎ একদম ছবির মতো, স্পিড অ্যান্ড ইমেজ একদম এক্স্যাক্ট লাইকনেস, একই রকম বোঝাতে। 170, স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ, একদম ঘোড়ার মুখ থেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে রিলায়েবল সোর্স, অর্থাৎ একদম সঠিক সোর্স থেকে বা রিলায়েবল বা বিশ্বাসযোগ্য সোর্সকে বোঝাতে আমরা স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ এই ইডিয়ামটা বুঝিয়ে থাকি। 171, টেক দ্য বুল বাই দ্য হর্ন, টেক দ্য বুল বাই দ্য হর্ন এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, কনফ্রন্ট ডাইরেক্টলি, অর্থাৎ একদম সরাসরি মোকাবিলা করা। ঠিক আছে,
টেক দ্য বুল বাই দ্য হর্ন মানে কি, একদম মানে বুল মানে কি, মহিষের যে সিং, সেই সিংকে ধরে তার সাথে যুদ্ধ করা, অর্থাৎ কনফ্রন্ট ডাইরেক্টলি মানে হচ্ছে মুখোমুখি মোকাবিলা করা। 172 দ্য পট কলিং দ্য কেটেল ব্ল্যাক। পট কলিং দ্য কেটেল ব্ল্যাক, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন সি, হাইপোক্রিটিক্যাল ক্রিটিসিজম। নেক্সট দেখো 173 থ্রো কশন টু দ্য উইন্ড। তো থ্রো কশন দ্য টু দ্য উইন্ড, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাক্ট রেকলেসলি, রেকলেস ভাবে অ্যাক্ট। 174 টাইম ফ্লাইস হোয়েন ইউ আর হ্যাভিং ফান। অর্থাৎ যখন তুমি আনন্দ করছো তখন কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তো 174 এর সঠিক উত্তর কি হবে? অপশনে এনজয়মেন্ট স্পিডস টাইম, আনন্দ সময়কে আরো বেশি কি করে দেয়? ফাস্ট করে দেয়। ঠিক আছে, নেক্সট দেখো 175 টু ইচ হিজ ওন। টু ইচ হিজ ওন, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে পার্সোনাল প্রেফারেন্স, অর্থাৎ নিজের যে সমস্ত প্রেফারেন্স গুলো রয়েছে সেগুলোকেই বোঝাতে বলে থাকে টু ইচ হিজ ওন। 176 টার্ন ওভার এ নিউ লিফ, খুব ইম্পর্টেন্ট, টার্ন ওভার এ নিউ লিফ, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? অর্থাৎ নতুন একটা পাতা হিসাবে পরিণত হচ্ছে, মানে অপশন সি স্টার্ট ফ্রেশ, নতুন ভাবে সে কিছু শুরু করতে চলেছে। 177 আগলি ডাকলিং। আগলি ডাকলিং, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি গ্রোস ইন্টু সোয়ান, অর্থাৎ রাজহাঁসদের মধ্যে বেড়ে ওঠা। নেক্সট দেখো 178 আন্ডার দ্য থাম্ব, আঙুলের তলায় বা বুড়ো আঙুলের তলায়। তো সঠিক উত্তর হবে অপশন বি ডোমিনেটেড। ডোমিনেট মানে হচ্ছে কাউকে একদম কি বলবো আঙুলের তলায় পিষে দেওয়া হচ্ছে, ঠিক আছে, চেপে ধরা হচ্ছে, অর্থাৎ সে আমার আঙুলের তলায় রয়েছে এরকম। 179 আপ টু স্নাফ। আপ টু স্নাফ, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি আপ টু স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত। 180 ওয়াক অন এক্সেল, অর্থাৎ ডিমের যে সেল হয়ে থাকে তার উপর থেকে হেঁটে চলা। তো সঠিক উত্তর কি হবে? যখন খুশি ডিম ফেটে যেতে পারে, অর্থাৎ বি ভেরি কেয়ারফুল, খুব সতর্কভাবে থাকা। 181 ওয়াশ ইউর হ্যান্ডস অফ। ওয়াশ ইউর হ্যান্ডস অফ মানে কি? হাত ধুয়ে ফেলা। তো সঠিক উত্তর হবে অপশন বি ডিসক্লেম রেসপন্সিবিলিটি, অর্থাৎ নিজের দায়িত্ব কর্তব্য ঝেড়ে ফেলাটাকে বলা হচ্ছে কি? ওয়াশ ইউর হ্যান্ডস অফ, হাত ধুয়ে ফেলা। 182 ওয়্যার মেনি হ্যাটস, অর্থাৎ অনেক টুপি পরা, এর অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি মাল্টিপল রোলস, অর্থাৎ অনেক ভূমিকা পালন করাকেই বলা হচ্ছে ওয়্যার মেনি হ্যাটস। 183 হোয়েন ইট রোম ডু অ্যাজ দ্য রোম্যান্স ডু। যখন এটা রোমের প্রসঙ্গ আসছে তখন রোমানরা যেভাবে কাজ করতো সেইভাবে করো। তাহলে 183 সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডপ্ট টু লোকাল কাস্টম, অর্থাৎ লোকাল যে সমস্ত রীতিনীতি রয়েছে সেইটাকেই তুমি অ্যাডপ্ট করো। নেক্সট দেখো 184 ওয়াইল্ড গুস চেস, বন্য হাঁসের পিছনে ধাওয়া করা। বন্য হাঁসের পিছনে ধাওয়া করে কি কিছুই পাওয়া যায় না, বন্য হাঁসকেও ধরা যাবে না আর কিছুই পাওয়া যাবে না। তো 184 সঠিক উত্তর হবে দেখো দেখো ফিউটাইল পারসিউট, ঠিক আছে, অর্থাৎ বেকার খাটুনি, যেটাকে নিরর্থক সাধনা যেটাকে বলা হয় থাকে, বেকার চেষ্টা। 185 র্যাপ ইউর হেড অ্যারাউন্ড। র্যাপ ইউর হেড অ্যারাউন্ড, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশনে আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স। নেক্সট দেখো 186 ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, খুব ইম্পর্টেন্ট, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি ইন রাইটিং, অর্থাৎ লিখিত, সাদা খাতা তার উপর কালো পেনে লিখছে, অর্থাৎ সাদা কালোতে লেখা হচ্ছে, ইন রাইটিং, লিখিত আকারে। 187 এ চিপ অফ দ্য ওল্ড ব্লক। এ চিপ অফ দ্য ওল্ড ব্লক, অর্থাৎ পুরানো ব্লকের একটা অংশ বা চিপ। তো সঠিক উত্তর হবে অপশন ডি সিমিলার টু পেরেন্ট, অর্থাৎ আমি যেমন আমার হচ্ছে বাবা এবং ঠাকুরদার অংশ, সেইটাকে বোঝাতে সিমিলার টু পেরেন্ট, অর্থাৎ পেরেন্টদের
মতো সেটাকে বোঝাতে হচ্ছে কি চিপ অফ দ্য ওল্ড ব্লক, অর্থাৎ পুরানো জিনিসেরই একটা অংশ। 188 অল ইন দ্য সেম বোট, সব মানে সবাই একটা বোটেই রয়েছে, এরকম সমস্ত কিছু একটা বোটে। তো 188 এর সঠিক উত্তর কি হবে? অপশন বি শেয়ার্ড ফেট, অর্থাৎ একই ভবিতব্য সকলে পাচ্ছে বা একই ভাগ্য সকলে শেয়ার করছে, যা হচ্ছে সকলেই একই পাচ্ছে। 189 বাইট ইউর টাং, নিজের জিভ কামড়ানো, জিভ আমরা কখন কামড়াই? তো সঠিক উত্তর হবে অপশন সি হোল্ড ব্যাক ওয়ার্ডস, অর্থাৎ এমন কিছু বলে ফেলি যেটা আমাদের বলা উচিত নয়, তখন আমরা জিভ কাটি। ঠিক আছে, নিজের শব্দ নিজেকেই নিয়ে নেয়া, ফিরিয়ে নেয়া। নেক্সট দেখো 190 বার্ন বিজেস, বীজ জ্বালিয়ে দেয়া মানে কি? এর অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ রুইন রিলেশন, সম্পর্ক নষ্ট করে দেয়াকে বলা হচ্ছে বার্ন ব্রিজেস। 191 ক্রাই উলফ, নেকড়ের কান্না, সঠিক উত্তর হবে অপশন বি ফলস অ্যালার্ম, মিথ্যা সচেতন করা। ফলস অ্যালার্ম অর্থাৎ মিথ্যা ভাবে কাউকে কিছু কি বলবো অ্যালার্ম করা, সতর্ক করা, মিথ্যা সতর্ক করা, অর্থাৎ সতর্ক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট মিথ্যা মিথ্যা ভাবে। নেক্সট দেখো 192 ডোন্ট পুট অল ইউর এগস, সমস্ত ডিম তুমি দিয়ে দিও না। সঠিক উত্তর হবে অপশন সি ডাইভার্সিফাই রিস্ক। নেক্সট দেখো 193 86 এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি রিমুভ অর রিজেক্ট। 194 ফ্লগিং এ ডেড হর্স, ফ্লগিং এ ডেড হর্স কথাটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ ইউজলেস এফোর্ট, ওই মৃত ঘোড়াকে যতই তুমি নাড়াও চড়াও সে তো আর কথা বলবে না, তো ইউজলেস এফোর্ট, বেকার খাটনি। 195 গিভ আপ দ্য ঘোস্ট, গিভ আপ দ্য ঘোস্ট এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন এ ডাই অর ফেল, মরে যাওয়া অথবা ব্যর্থ হওয়া। 196 হিট বিলো দ্য বেল্ট, বেল্টের তলায় আঘাত করা। তো 196 এর সঠিক উত্তর হবে অপশন সি আনফেয়ার অ্যাটাক, যুদ্ধেতে নিয়ম ছিল সবসময় কোমরের উপরে আঘাত করতে হবে, কোমরের নিচে কিন্তু নয়। তো হিট বিলো দ্য বেল্ট মানে হচ্ছে আনফেয়ার অ্যাটাক, অর্থাৎ এমন একটা অ্যাটাক যেটা হচ্ছে একদমই আনফেয়ার। 197 ইন এ নাটসেল, ইন এ নাটসেল এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি ব্রিফলি সামারাইজড, অর্থাৎ খুব সংক্ষেপে বর্ণনা করা। 198 অন ক্লাউড নাইন, খুব ইম্পর্টেন্ট। 198 অন ক্লাউড নাইন মানে হচ্ছে কি? দেখো অপশন সি টু বি এক্সট্রিমলি হ্যাপি, খুব মারাত্মকভাবে আনন্দিত হওয়াটাকে বলা থাকে অন ক্লাউড নাইন। 199 কিক আপ এ ফিউজ ফাস বলতে পারো। তো সঠিক উত্তর হবে অপশন সি কমপ্লেন নয়েসলি, চিৎকার চেঁচামেচি করে অভিযোগ করা। 200 নম্বর প্রশ্ন এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, লিভ নো স্টোন আনটার্ন, অর্থাৎ এমন কোনো পাথর পড়ে নেই যেটাকে আমি উল্টে দেখিনি, মানেটা কি? এর অ্যাকচুয়াল অর্থ কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ ট্রাই এভরিথিং, সমস্ত কিছুই আমি ট্রাই করে দেখেছি। ঠিক আছে, তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 200টি বাছাই করা তোমাদের ইডিয়াম আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে। আশা করছি এই 200টার মধ্য থেকেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে, এবং একটা কুইক রিভিশন এই ম্যারাথন ক্লাসের মাধ্যমে হয়ে গেল, এবং আমি আরো এরকম ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও। এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে ডাব্লিউপি কমন প্যাক এবং ডাব্লিউপি কেপি মক টেস্ট সিরিজ, তোমাদের যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।